আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যে সকলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে পড়ে সেই দিনকার কথা, যেদিন সবাই দেখেছিল ফিলিস্তিনের ওই সেই বাচ্চাটার কথা, যে আমি আল্লাহর কাছে যেয়ে সব কিছু বলে দেব, আমাকে এখানে কি হয়েছে সব কিছু আল্লাহর কাছে যেয়ে বলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছে, তার কথাগুলো শুনেছে। হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু তার যা করেছিল, যা কর্ম ইসরায়েল ফিলিস্তিনের উপরে গাজায়, ঠিক তার জবাব কিন্তু আমেরিকা পেল। তার কারণ আমেরিকা তাকে আরও উৎসাহ করেছে এবং তাকে সাপোর্ট করেছে। আরও আমেরিকা তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। তার ফল এখন ভোগ করো, যে একটি দেশকে তাবাহ করে দেওয়া, একটি দেশকে শেষ করে দেওয়া, তা ওই দেশের মানুষের কাছে কতটা কষ্টকর এখন তোমরা বুঝতে পারবে। এমনিতে তো হাজার হাজার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন বুঝো সেই জিনিসটা কত জ্বালা। সেখানে যে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে, এটা তোমাদেরই কুকর্মের ফল। তার কারণ গাজাকে কি করেছো তোমরা, ফিলিস্তিনকে কি করেছিলে, আজকে বুঝতে পারছ যে একজনকে কষ্ট দিয়ে আরেকজন কোন সময়তে সুখী হতে পারে না। তাই এই দেশকে আমি বলবো যে ওই আমেরিকার যে কাণ্ড ঘটেছে তাকে দেখে আমাদের এই দেশের শিক্ষা নেওয়া উচিত, যাতে করে যে আমাদের দেশে যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তোমরা মনে রেখো বিচার একদিন হবেই। কেননা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা কিন্তু মাথায় রাখবা। আজকে তোমার তো কালকে আমার। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর যদি মনে করে যে না, কথাগুলো বাস্তবে ঠিক না, তাহলে করবেন না। জাযাকাল্লাহ খাইর।